হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আজকে হঠাৎ এই ভিডিওটা বানানোর পেছনে একটাই রিজন যে কালকে তোমাদের আইপিএস পিও মেন্স এক্সাম আছে। জানি সবাই একটু নার্ভাস ফিল করছো, যারা প্রথমবার দিচ্ছ তাদের তো ডেফিনেটলি একটু নার্ভাস লাগবে। কিন্তু টেনশন করার মতো কিছু নেই। আহ, যতটা এফোর্ট তোমরা দিয়েছো এখনো অবধি তোমাদের প্রিপারেশনে, তারই রেসপেক্টে আমি কিছু লাস্ট মিনিট টিপস স্ট্র্যাটেজি শেয়ার করবো এখন তোমাদের সাথে, যেটা তোমাকে লাস্ট মিনিটে একটু হেল্প করবে। প্রথমেই এটা বলি আমি যে আজকে তো লাস্ট ডে, তো আজকে নতুন কোনো টপিক পড়ার মতো কিছু নেই যে আমার এটা হয়নি ওটা হয়নি, এটা দেখতে হবে। তো সেরকম কিছু টপিক পড়ার দরকার নেই, জাস্ট যেটা পড়েছো এতদিনে সেটাই রিভাইজ করো। কিছু ইম্পর্টেন্ট শর্ট নোটস থাকলে সেগুলো রিভিশন দাও। কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশালি জুন থেকে সেপ্টেম্বর 25 মানে অবধি যত আছে ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো একটু ভালো করে পড়ো। ট্রাই করো পজিটিভ থাকতে, কাম থাকতে। কারণ বেসিক্যালি ইউ হ্যাভ অলরেডি ডান ইউর হার্ড ওয়ার্ক। তো আচ্ছা, এবারে আমি তোমাদেরকে একটু সেকশন ওয়াইজ টিপস দিয়ে দিই। ফার্স্টে আমি রিজনিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস বা ডেটা ইন্টারপ্রিটেশনের কথা বলে দেবো। আহ, প্রথমেই আমি বলবো রিজনিং সেকশনে পাজেলই ফোকাস রেখো না, যে আমাকে আগে পাজেল করতে হবে। আগে চেষ্টা করো বাকি যে সেকশন থেকে কোয়েশ্চেন দিয়েছে সেগুলোকে আগে অ্যাটেম্প করার। ঠিক আছে, সেগুলো জানো তোমরা কি কি জায়গা থেকে ডেফিনিট কোয়েশ্চেন আসতে পারে, যেমন সিলোলিজম, মেশিন ইনপুট অ্যান্ড আউটপুট, ডিসিশন মেকিং, লজিক্যাল রিজনিং থেকে তো ডেফিনেটলি কোয়েশ্চেন্স আসবেই, 10 to 15 মার্কস মতো। অ্যাডভান্স কোডিং ডিকোডিংও থাকতে পারে। এইগুলো একটু বেশি রিভিশন দেবে, আর এই পার্টের কোয়েশ্চেন আগে সলভ করবে। মানে মেন সেকশন তো অনেক আছে, ডেটা সাফিসিয়েন্সিও আছে, তো চেষ্টা করো যে পাজেলটা পরে করতে আর আগে ডেফিনিট কোয়েশ্চেন্স গুলো বানাতে। রিজনিং অ্যান্ড ম্যাথ সেকশনে চেষ্টা করবে 25 নাম্বার যেন প্রত্যেক সেকশনে পাওয়া যায়, তাহলে টোটালটা অ্যাচিভ করাটা অনেক ইজি হবে। ঠিক আছে, মানে পাজেল করবে বাট পাজেলটা পরে, আগে এই 25 কোয়েশ্চেন যেটা রয়েছে মানে হাফ অফ দ্য সেকশনস তো অন্য টপিক থেকে থাকবে, সেগুলোকে আগে করার চেষ্টা করো। ঠিক আছে, এবারে যদি পাজেলে তুমি ঢোকো তাহলে পাজেলে খুঁজবে যে সিকোয়েন্সিয়াল টাইপ অফ পাজেল কি রয়েছে। ঠিক আছে, বক্স বা ফ্ল্যাট ফ্লোর বেস পাজেল কি রয়েছে, এগুলোকে একটু আগে করবে। ঠিক আছে, করলে এগুলোই করবে, সার্কুলার পাজেল অ্যাভয়েড করো, রিলেশনাল বেস পাজেল অ্যাভয়েড করো। ঠিক আছে, এগুলোকে একটু অ্যাভয়েড করবে, যেগুলো একটু ইজি টাইপের পাজেল হয় সেগুলোকে একটু আগে করবে যদি পাজেল করতে হয়। ফাইন, দেখবে 5টা পাজেল তো মিনিমাম থাকবে, তার মধ্যে এইগুলো কোথায় রয়েছে। ফাইন। আচ্ছা, আর ডিআই তেও ডেফিনেটলি দেখো ইজি টু মডারেট লেভেল বা মডারেট টু হাই লেভেল থাকবে, মিক্স থাকবে। ফাইন, মানে এরকম পাবে তুমি 3টে কোয়েশ্চেন ইজি থাকলো, 2টো কোয়েশ্চেন ডিফিকাল্ট থাকবে। ফাইন, ইজি বলতে এরকম না যে 10 সেকেন্ডে হয়ে যাবে ডিআই তে। মিনিমাম অ্যাভারেজ ধরে নাও, এক একটা কোয়েশ্চেন আমি অ্যাভারেজ বলছি 1 থেকে 1.5 মিনিট লেগে যাবে। এবার যদি 3টে কোয়েশ্চেন তুমি 3 মিনিটে করো, তাহলে ওই বাকি 2টো কোয়েশ্চেন করতে কিন্তু তোমার 5 মিনিট 6 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, আমি সবার ক্ষেত্রে বলবো না যে সবার লাগবে, লাগতে পারে। ফাইন, তো চেষ্টা করবে যে যেগুলো আগে হয়ে যাচ্ছে সেই কোয়েশ্চেন আগে বানানো, ডিআইটাকে মেনলি ফোকাস করো, কারণ ডিআই খুব ইম্পর্টেন্ট পার্ট। অ্যারিথমেটিক চেষ্টা করবে হাত না দেওয়ার। ঠিক আছে, যদি আমার মতামত নাও, আমার পয়েন্ট অফ ভিউ নাও, তাহলে আমি বলবো অ্যারিথমেটিকটাকে অ্যাভয়েড করাটাই বেটার। মানে কম সময়ে তুমি ইম্পর্টেন্ট পার্ট কভার করো, তাহলে মার্কসটাও তোমার বাড়বে, সেটা সবসময় মনে রাখবে। মানে সিলেকশন যদি ভালো হয় কোয়েশ্চেনের, তাহলে মার্কস তুমি ইজিলি অ্যাচিভ করতে পারবে, মার্কসটা বাড়বে। ঠিক আছে, আর সবসময় শুরু এরকম কোয়েশ্চেন দিয়ে করবে যেটাতে তোমার নিজের কনফিডেন্স আছে। মানে এরকম না যে আমি এমন একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করে নিলাম যেটাতে আমার কনফিডেন্স নেই, আর বাই চান্স দেখা গেল যেটা হলো না, তখন কিন্তু পরীক্ষায় তোমার মরালি তুমি ব্রেকডাউন হয়ে যাবে, সেটা যেন না হয়। ঠিক আছে, ইংলিশ সেকশনে আমি একটাই কথা বলবো, কম্প্রিহেনশন আর গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্সে বেশি ফোকাস করবে। কোয়েশ্চেন ভালো করে পড়বে, বেশি ভেবে নেবে না। ঠিক আছে, আর অ্যাকুরেসিটা মেনটেন করার চেষ্টা করবে ইংলিশে, মানে যদি 12টা কোয়েশ্চেন হয় যেন আমার 12টাই ঠিক হয়, যদি 16টা কোয়েশ্চেন হয় আমার 16টাই ঠিক হয়। ইংলিশে বেশিরভাগ এরকম হয় না, বেশি নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্প করতে গিয়ে ভুলটা বেশি হয়ে গেল, 20টা অ্যাটেম্প করলে 10টা ভুল 10টা ঠিক, সেটা যেন ইংলিশে না হয়। ঠিক আছে, অ্যাটেম্প কম করো, অ্যাটেম্প তুমি রিজনিং ম্যাথসে বেশি করো, ইংলিশে যতগুলো জেনুইন থাকবে সেই জায়গাগুলোকেই অ্যাটেম্প করো। ফাইন, ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা বলে দিই, মানে জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা তোমার। তো জেনারেল অ্যাওয়ারনেস পার্টে ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স, আরবিআই আপডেটস যেগুলো রয়েছে, ফিনান্সিয়াল টার্মস যেগুলো রয়েছে, গভর্নমেন্টের যে স্কিম আছে স্কিমের ভ্যালুগুলো, ভিতর থেকে কোর কোয়েশ্চেন্স এখন দেবে, ওগুলো মনে রাখবে। কিছু স্ট্র্যাটেজিকের পার্ট আছে, ওগুলো আমি দিয়েছি গ্রুপে, আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করেছি, সেগুলো তোমরা একটু দেখে যাবে সবাই। ঠিক আছে, এগুলোকে রিভাইজ করো। ঠিক আছে, লাস্ট 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বলেই হবে এনাফ, তার বেশি দরকার নেই, আজকে আর হেডেক নেওয়ার দরকার নেই। ডেসক্রিপটিভের আমি একটা পিডিএফ রিসেন্ট শেয়ার করেছি, যেখানে এসে আর লেটার রাইটিং এর কথা আমি বলেছি, তো ওইগুলো একটু প্র্যাকটিস করে যাও।
আর একটা জিনিস মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ সবসময় সিম্পল ক্লিয়ার রাখবে, বেশি কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করার দরকার নেই। আর স্ট্রাকচারটা যেন মেনটেন হয়, ঠিক আছে? সে লেটার রেখো, এসে লেখো, স্ট্রাকচার বা ফরম্যাটটাই যদি ঠিক থাকে তাহলে কিন্তু তুমি 50-60% কি 70% মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, আর লাস্ট মিনিট আমি এটা বলছি, এক্সামের আগে কি কি যা দরকার ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলো নিয়ে যাবে। আইডি কার্ড, এক্সট্রা ফটো। ফাইন, রাতে ভালো করে ঘুমাও 6-7 ঘন্টা, এটা ইম্পর্টেন্ট আজকে ডেটে দাঁড়িয়ে। এক্সাম সেন্টারে আগে পৌঁছে যাবে, বেশি লেট করবে না, আননেসেসারি প্যানিক নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আর মনে রাখবে যে এটাই, যে তুমি অলরেডি ক্যাপেবল আছো, কারণ তুমি প্রিলিমস ক্লিয়ার করে এসছো আজকে এই জায়গাটাই। অনেকে এরকম থাকবে যারা দুবার প্রিলিমস ক্লিয়ার করেছে, একবার মেন্স দিয়েছে, এটা সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট হতেই পারে। তো তোমার যতদূর প্রিপারেশন নেওয়ার ছিল সেটা তুমি নিয়েছো। কনফিডেন্স নিজের মধ্যে রাখো, নিজের বেস্টটা দাও। ওয়ান এক্সাম ডাজন্ট ডিফাইনিং, ঠিক না, বাট ইট ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইউর ফিউচার, এটা মনে রাখো। ঠিক আছে? একটা এক্সাম তোমার কে ডিফাইন করতে পারে না, হতে পারে কালকে কারোর কিছু ডাউন হলো, কেউ অতটা পারফরমেন্স দিতে পারলে না, বাট হ্যাঁ, তুমি যদি বেটার পারফরমেন্স দাও তাহলে তোমার ফিউচার তো চেঞ্জ হবে। সো সবাই আহ, ভালো করে এক্সাম দাও, আর এটুকুই বলবো, আর কি বলবো, যা এফোর্ট দেওয়ার দিয়েছো। সো বেস্ট অফ লাক সবাইকে ফর দ্য আইপিএস পিও মেন্স 2025। অল দ্য বেস্ট গাইজ, গো অ্যান্ড মেক ইট কাউন্ট। অল দ্য বেস্ট।